ফের হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। বিধানসভার পরিষদীয় সচিব আইন বদলের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই আইনকে অসাংবিধানিক অবৈধ আখ্যা দিল কলকাতা হাইকোর্ট। 2013 সালে লাগু হয় পরিষদীয় আইন সচিব। বেশি সংখ্যক বিধায়ককে সুবিধা দিতে পরিষদীয় সচিব নিয়োগ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বিধানসভার সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্ত্রকের সমন্বয় রক্ষা এবং মন্ত্রীদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। পরিষদীয় সচিবদের দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য ক্ষমতা। আজ সেই পরিষদীয় সচিব আইন বাতিল করল হাইকোর্ট। শহরে ফিরল ভারত সেরারা। আই লিগ ট্রফি নিয়ে কলকাতায় ফিরল মোহনবাগান। বিমানবন্দরে নামতেই চ্যাম্পিয়নদের ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস। ফুটবলারদের নিয়ে টিম বাস রাস্তায় নামতেই প্রায় অবরুদ্ধ রাস্তা। ভারত সেরাদের ঘিরে জনস্রোত, আবেগে সুনামি। বাগুইআটিতে সবুজ মেরুন ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার জন্য অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও ফুটবলারদের জন্য অসংখ্য মানুষের জমায়েত। নিরাপত্তার কারণে কোচ, ক্যাপ্টেন ও কারসুনি ছাড়া কেউই সেখানে নামতে পারেননি। মিনিট 15 থাকার পর বাগুইআটি থেকে রওনা দেয় টিম বাস। সিন্ডিকেট বিবাদের জেরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত নিউ টাউন। আক্রান্ত পুলিশ, লাঠিচার্জ। ফের সম্মুখ সমরে তৃণমূল সাংসদ বনাম তৃণমূল বিধায়কের অনুগামীরা। এবার সিন্ডিকেটের গোপন বিলিকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, মারামারি। পুলিশ সূত্রে খবর, ইমারতি পণ্য সরবরাহের জন্য এদিন কুপন বিলি করছিল নিউ টাউনের নির্মীয়মান প্রকল্পের কর্তৃপক্ষ। কুপন সংগ্রহ করতে সকাল 9টা থেকে ভিড় জমান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশের দাবি, কাকলি অনুগামীদের কুপন দিতে গেলে বাধা দেয় বিধায়ক গোষ্ঠীর লোকজন। সেখান থেকেই বচসা, মারামারি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ। অভিযোগ, পুলিশ কর্মীদের উপর চড়া হয় একদল উত্তেজিত তৃণমূল কর্মী। ধাক্কাধাক্কি করা হয় পুলিশ কর্মীদের, এমনকি কয়েকজনের উর্দি ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর জেরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর নিউ টাউন থানা থেকে অতিরিক্ত বাহিনী গিয়ে লাঠিচার্জ করে দুপক্ষকে এলাকা ছাড়া করে। আটক করা হয় বেশ কয়েকজনকে। সিন্ডিকেটের দখলদারি ঘিরে বারাসতে তৃণমূল সাংসদের সঙ্গে নিউ টাউনের তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ, যার জেরে সন্ত্রস্ত নিউ টাউনের বাসিন্দারা। অন্যদিকে কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের মাঠপুকুরে এলাকা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাড়ির সামনেই চপরের আঘাতে রক্তাক্ত তৃণমূল কর্মী। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা তারক সাহার অনুগামীদের দিকে। যদি অভিযোগ অস্বীকার করেছেন তারক সাহা। আশঙ্কাজনক অবস্থায় আহত তৃণমূল কর্মী বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসেছে। থ্রি মাস্কেটিয়ার্সের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে অন্য ভূমিকায়। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর আর ভিভিএস লক্ষ্মণ, যাঁদের ব্যাটে একসময় পৃথিবী জুড়ে উঠেছিল মরুঝড়। বিসিসিআই এর পরামর্শদাতা কমিটিতে এলেন 3 প্রাক্তন ভারতীয় নক্ষত্র। 3 ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। ওই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন 3 প্রাক্তন ক্রিকেটার। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার পারফরমেন্স গ্রাফের ওঠানামা পর্যালোচনা করে দেখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিমের ব্যাটিং মেন্টরের ভূমিকায় থাকবেন সচিন। অন্যদিকে ভারতীয় অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটারদের পারফরমেন্স খতিয়ে দেখবেন ভিভিএস লক্ষ্মণ। বোর্ড প্রেসিডেন্ট এদিন এক বিবৃতিতে জানান, ভারতের অন্যতম সেরা 3 ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের পরামর্শদাতা হতে চলেছেন। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় ক্রিকেটের স্বার্থে নিজেদের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দেবেন তাঁরা। উপকৃত হবে ক্রিকেটের আগামী প্রজন্ম। সামনেই টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। সেই সফর থেকেই 3 পরামর্শদাতার হাতে দায়িত্ব তুলে দেন কিনা সেদিকেই নজর ক্রিকেট মহলের।